গতকাল রাত্রেবেলা ঠিক একদম আমি মানে বাড়িতে আসবো তার আধা ঘন্টা আগে ঠিক ওরকম ওই বাহারুল্লাহ, রিন্টু এদের নেতৃত্বে এবং আরও অনেকেই ছিল, তাদের পুরো সিসি ক্যামেরা ফুটেজে বোঝা যাচ্ছে। ফের আমি আজকের কমপ্লেন করেছি, এখন দেখি দল এবং প্রশাসন এদের এগেনস্টে কী নেয়। আমি দিদির কাছে গিয়ে সেদিনকে বিজয়ের প্রণাম নিতে গিয়েছিলাম, দিদি বলে ঠান্ডা ঠান্ডা থাকে দেখছি। এখানে যেদিনকে একটা ঘটনা ঘটে আমার অফিসে ভাঙচুর হয়, তার আগের মুহূর্তে এখানে যিনি দায়িত্বে আছেন তিনি অভিষেক ব্যানার্জিকে, আমাদের দলের সর্বনেতা, ওনাকে আমি সম্মান জানিয়ে বলছি, ওনাকে একটা SMS করে বলেছেন যে আমি কি তাহলে ভাঙড়ের দায়িত্বে আর থাকবো না। উনি বলে দিয়েছেন ঠিক আছে তুমি যেমন কাজ করছো কাজ করো। সেই SMS সন্ধ্যে 7টার সময় ওখানে যারা যারা ঘটাপুকুরে অফিসে পাঠিয়ে বেরিয়েছিল সব প্রত্যেককেও দেখিয়েছে, দেখে তাদেরকে উত্তেজিত করেছে, তারপরে তারা আমার অফিসে ভাঙচুর করেছে। ওরা একদম পুরো প্রাণে মারার চেষ্টা করছে, মানে আমি তো এখানে আমার রুজি রুটি ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে। দলের উচ্চ নেতা জানছে, সব কিছু জানছে। এই যে অভিযোগ যেটা হয়েছে নিশ্চিতভাবে পুলিশ সেটা তদন্ত করছে। দ্বিতীয় বিষয় হলো ভাঙড়ের কালচারটা হলো এইটা যে ভোট আসলেই কিছু মানুষ বাজার গরম করার জন্য নেমে পড়ে। 2023-এ যার কোনো ভূমিকা ছিল না, 2024-এও তার কোনো ভূমিকা ছিল না, বরং বরাবরই দলের কোনো লাভ হোক সেটা তারা কখনো চায়নি। পুলিশ তদন্ত করলে সব বেরিয়ে আসবে তো, কারা ভাঙচুর করছে, কারা, ওটা কি পার্টি অফিস ছিল না প্রমোটিং অফিস ছিল না ওখানে কি ছিল না ছিল, পুলিশ ফুললি তদন্ত করছে। সেখানে সিসি ক্যামেরাও আছে, পুলিশ তদন্ত করছে, নিশ্চিতভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।